নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা এই মুহূর্তে আপনাদের পার্সনের সাথে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখব। সো শুরু করছি আপনার পার্সনের ট্রু ফিলিংস। ফার্স্ট হচ্ছে 6 অফ কাপস, সেকেন্ড হচ্ছে 4 অফ পেন্টিকলস, থার্ড হচ্ছে 3 of Pentacles. So let's see. First of all, true feelings আমি কিছু দেখবো আগে। আচ্ছা, আমি শুধু ট্যারো কনসালটেন্ট নই, আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করেছি, তো যারা চ্যানেলে দেখেননি তারা শর্টসে গিয়ে চেক আউট করতে পারেন, বা নতুন কিন্তু শর্টসও আপনারা দেখে নিতে, এই কমেন্ট সেকশনেও লিঙ্কটা থাকে, সেখান থেকেও চেক করে নিতে পারেন। বলছেন স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কেন আপনার পার্সনের স্ট্রং বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং ফিল হচ্ছে সেটা আগে দেখবো। ফার্স্ট 2 of Wands অ্যান্ড হচ্ছে 5 of Pentacles-এর কার্ড। দেখুন, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এখানে আপনার পার্সন, প্রথমে বলি তার মাথা চিন্তায়, তার মাথা ঘুরছে, একদম ফার্স্ট কোশ্চেন্স আসছে, এবং তিনি কিছু জিনিসের জন্য খুব অপেক্ষা করছেন, যেটা চাইছেন যেন ঠিক হয়ে যায়। কী নিয়ে তার চিন্তায় মাথা ঘুরছে, প্রথমেই বলে দিই, তার কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু স্ট্রাগল এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হয় তিনি কোনো লোন, ডেপস, এই সমস্ত জায়গায় কোনো ফেসে রয়েছেন, বা কোনো ইএমআই টিএমআই তিনি করেন, কোনো মানে কিছু কেনাকাটার জন্য যদি ইএমআই থাকে তার, সেগুলো কিন্তু উনি পে অফ করতে পারছেন না, এবং একটা দুটো কিন্তু লসও হতে পারে ইএমআইয়ের জন্য। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি। কিছু মানুষের ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ভীষণভাবে চলছে, এমনকি প্রয়োজনীয়ভাবে এমন পজিশন এখন বর্তমানে চলছে, তার রেসপন্সিবিলিটিটা, তার ফ্যামিলির রেসপন্সিবিলিটিটা ঠিকমতো নিতে পারছেন না। ফ্যামিলির লোক তাকে কিন্তু দু চারটে কথা শোনাচ্ছে। বা চাকরির জন্য যদি তিনি চেষ্টা করেন, প্রচণ্ড মেল ফিমেল প্রত্যেকেরই জন্য বলছি, চাকরির জন্য যদি চেষ্টা করেন, বহু ইন্টারভিউস, বহু কিছু দিচ্ছেন, একদম মুখ থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওনার ভাবছেন, উনি সত্যি সত্যি চাইছেন ওনার পজিশনটা, কারণ এখানে 2 of Wands মানে উনি কিছু জিনিসের জন্য ওয়েটিং এনার্জিতে রয়েছে। তো উনি চাইছেন যে জিনিসটা পরিবর্তন হোক, উনি আর ধরে করতে পারছে না, মাথা তার টেনশানে চিন্তায় মাথায় কিন্তু ঘুরছে, এরকম পজিশন দেখা যাচ্ছে। তার পাশাপাশি যখনই টেনশন ঘুরছে, তার সাথে সাথে কিন্তু তার নিচের যে কার্ডটা এসছে সেখানে দেখা যাচ্ছে আপনার প্রতি একটা কিন্তু একটা বন্ডিং বা একটা আন্ডারস্ট্যান্ডিং উনি ফিল করতে পারছেন। কি, হয়তো পাস্ট টাইমে যখন কোনো পার্সোনাল কোনো লাইফ প্রবলেমে, যদি কোনো প্রবলেমে যখন উনি ফেসে থাকেন এই জিনিসগুলোর জন্য বা কোনো রকমে, তখন অবভিয়াসলি আপনি যে তাকে মানে কোঅপারেশনটা দেখিয়েছিলেন, যেভাবে তাকে বোঝার চেষ্টা করেছেন, যেভাবে আপনি তার পাশে সবসময় পজিটিভ হোপসটা দিয়েছিলেন, সেই হোপসটা উনি আজকে মিস করছেন। সেই হোপসটা মনে হচ্ছে তার লাইফ থেকে মিসিং হয়ে গেছে, কারণ 5 অফ পেন্টিকলস মানে অভাবও রয়েছে। কিসের অভাব? এই যে যে জিনিসগুলোর কথা আমি বললাম, আন্ডারস্ট্যান্ডিং ফিল করা, সেইগুলো কিন্তু অভাব উনি ফিল করতে পারছেন। সো নেক্সট কার্ড হচ্ছে, আচ্ছা আমি ভুলে গেছি, আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, ঠিক আছে? ডেস্টিনি জার্নি মেল আইডি থাকে, আর যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, ক্যারিয়ার, হেলথ, এডুকেশনস, যার যেটা প্রয়োজন, এবং তার জন্য অবশ্যই কিন্তু অ্যাস্ট্রো ট্যারোট বেস্ট আপনারা প্রেডিকশান পাবেন। ওকে, আর ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা, আমি কিন্তু শুধু ট্যারোট বেস্ট প্রেডিকশান দিই না, অ্যাস্ট্রো ট্যারোট বেস্ট প্রেডিকশান আপনারা পাবেন। ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আপনি সর্বদাই তাকে কিন্তু বোঝার চেষ্টা করেছেন। কেন তার মনে হচ্ছে আপনি সর্বদাই বোঝার চেষ্টা করেছেন? এই মুহূর্তে যেটা হচ্ছে যে উনি আপনাকে স্পাইং এনার্জিতে দেখতে পাচ্ছে। হতে পারে আপনারাও কিছু মানুষ রয়েছেন যাকে কিন্তু আপনিও কিন্তু আপনার পার্সনকে হয়তো একটু স্পাই করছেন। স্পাই করা মানে কি? আপনি হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়ায় কখন উনি থাকছেন, কী করছেন, এটা হয়তো বোঝার চেষ্টা করছেন। যাদের এনার্জিটা রয়েছে ইকুয়ালি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা মিররিং এনার্জি কানেক্ট করতে পারছি, হয়তো তিনিও আপনাকে সেম টু সেম স্পাই করছে। কারণ হচ্ছে ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, তার আপনার যে অভাবটা উনি বুঝতে পারছেন বলে উনি আপনাকে স্পাই করার চেষ্টা করছে। সো নেক্সট, ফার্স্ট হচ্ছে পেজ অফ পেন্টিকালসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 7 অফ ওয়ান্ডস এবং হচ্ছে 9 অফ পেন্টিকালসের এনার্জি, তার সাথে হচ্ছে পেজ অফ পেন্টিকালস, ক্ষমা তো প্রার্থনা করছে। কারণ এই যে আপনার এই যে 9 অফ পেন্টিকালস বলছেন, এই 9 অফ পেন্টিকালসের অনেক রকমের গুণ আছে, ঠিক আছে? মেল ফিমেল প্রত্যেকেরই হোক, খুব এবং আপনাদের মধ্যে এমন একটা অরা রয়েছে, ভীষণ
অ্যাট্রাক্ট করে মানুষকে। পার্সোনালিটিটা অনেকেরই খুব স্ট্রং। দেখবেন দু একজন দুদিন একটা মানুষ, অপরিচিত মানুষও যদি আপনার সাথে কথা বলে, তো তিনি যেন আপনার মানে একটু মুগ্ধ হয় আপনার কথাবার্তা শুনলে, ভালো লাগে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে এরকম। বা আপনার অ্যাডভাইস হয়তো অন্য কোনো মানুষকে হেল্প করতে পারে, এরকম টাইপের মানুষ। আপনি নিজেও ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন, সঙ্গে সঙ্গে সবসময় আপনার পার্সনকে মোটিভেট করেছেন যে কোনো সমস্যা থাকবে বা পজিটিভিটি, এগুলো অলওয়েজ কিন্তু আপনার পার্সনকে দিয়েছেন। তো সেই সময় কিন্তু পার্সন সেগুলোকে বুঝতে পারেনি। 7 অফ ওয়ান্স বারবার যখন আপনাদের রিলেশনশিপে প্রবলেম হয়েছে, আপনি হয়তো তাকে বলেছিলেন যে একটু পাশে থাকে, সাপোর্ট দিয়ে, প্রবলেম থাকতেই পারে, সব ঠিক হয়ে যাবে, সময় সুযোগ অনুযায়ী সব হবে। কিন্তু সেই মুহূর্তে তিনি আপনার হাতটা হয়তো শক্ত করে ধরতে পারেনি। আজকে ফিল হচ্ছে সেই কারণে সরি ফিল হচ্ছে, আপনার হাতটা কেন শক্ত করে ধরলেন না, কেন সমস্যাগুলোকে সময় উনি সমস্যাটা এড়িয়ে গেলেন, এটা ওনার মনে হচ্ছে। বা যদি আপনাকে ব্লক করে দেয়, ঠিক আছে, সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে উনি ব্লকিংয়ের সেই ব্লকটাও কেন করলেন, ব্লকটা মানে করেছেন সেই ভেবেও কিন্তু একটুখানি খারাপ লাগছে তার। সো নেক্সট এনার্জি হচ্ছে 6 অফ কাপস। সো নেক্সট কুইন অফ কাপস, 8 অফ কাপস। একা হয়েছে, একা তো ঠিক আছে, একা হয়ে গেছে, তার লাইফে যেন মনে হচ্ছে এটা গ্রহণ লেগেছে। কখনো গ্রহণ লেগেছে, আমি বলবো যে কখনো ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো মনে হচ্ছে তার লাইফে কিচ্ছু নেই, কিছু বাকি নেই, সব কিছু একদম ফিনিশিং অবস্থায়, সব শেষ হয়ে গেছে, নতুন করে আর কিচ্ছু নতুন ভালো কিছু হবে না, তার লাইফে ভালো কিছু হবেই না, এরকম তার কখনো কখনো মনে হয়। কখনো আবার তার মনে হয় যে লাইফ থেকে যেন সমস্ত কিছু এগিয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, এরকম জিনিসগুলো তার মনে হয়। কুইন অফ কাপসের এনার্জি রয়েছে যে কেয়ার, লাভিং, আন্ডারস্ট্যান্ডিং যে নেচারটা, যে সময় আপনার তাকে প্রয়োজন হয়েছে অলওয়েজ সেই সময়টায় হয়তো আপনি তাকে হেল্প করেছেন, আপনি তার পাশে থেকেছেন। যদি এই ফোন কলস, যখন যে মুহূর্তে আপনি হয়তো বিজি রয়েছেন, সেই মুহূর্তেও যদি উনি আপনাকে ফোন কলস করে, আপনি কিন্তু কোনো সময় তাকে ইগনোর করেননি, এই জিনিসটা দেখতে পাচ্ছে। তো এখন না এই মুহূর্তে 6 অফ কাপসের এনার্জি রয়েছে, তো কোথাও যেন একটা মানে এরকম আপনারও হয়তো মনে হয় যে এই ব্যক্তি আমার লাইফে এলো কেন, ঠিক আছে, সবই তো ঠিক ছিল, হঠাৎ করে যদি আপনার এই পার্সনের সাথে আপনার মিট আপ হয়, হঠাৎ করে যদি এই সম্পর্কটা তৈরি হয়, এরকম মনে হয় যে এই পার্সন আমার জীবনে এলো কেন, ঠিক আছে। তো উনি এই মুহূর্তে আপনার কাছে একটা জানতে চান, ইনি আপনাকে জানতে চাইছেন যে আপনি কি সত্যিই তার কথা ভাবেন, ঠিক আছে, উনি আপনাকে জানতে চান। তিনি কিন্তু আপনার কথা ভাবেন, একটু আগে বললাম মিররিং এনার্জি হচ্ছে। তো আপনি তো জানছেন এটা থেকে, কিন্তু উনি জানতে চাইছেন যে আপনি কি সত্যি তার কথা ভাবেন, এটা তার আনসার, মানে কোশ্চেন্স। তিনি কিন্তু ভাবছেন, এটাই বলছেন আপনাকে। 4 অফ পেন্টিকলসের এনার্জি। সো নেক্সট কার্ড হচ্ছে 4 অফ পেন্টিকলস, Ace অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে হতে পারে সে তাদের বাড়িতে মা, স্পেশালি মা মানে ফিমেল ফিগার, যদি আপনাদের রিলেশনশিপে হিন্ড্রেন্স তৈরি করে, মানে অবস্টাকলস তৈরি করে, তার মানে তিনি কিছুতেই আপনাদের সম্পর্কটাকে মানে ডে পোলাইটলি অ্যাকসেপ্ট করছে না, যদি এরকম কিছু হয়, মানে তিনি হয়তো একটুখানি ডিসএগ্রিমেন্ট করছে। আর সেই কারণে যদি আপনাদের দুজনের মধ্যে ফাইটিং হয়, যে বোঝাতে পারছো না বা কিছু এরকম বিষয় নিয়ে যদি সমস্যা তৈরি হয়, তাহলে আমি বলবো কিন্তু সেইটার ভয়ে উনি নিজের ফিলিংসটাকে কিন্তু কন্ট্রোল করছে, যে আবার কি হবে, আবার ঝামেলা আমি চাই না, সব কিছু ঠিক হয়ে যাক, এটা চায়, স্টেবিলিটি চান। এসব পেন্টিকলস মানে একদম স্টেবল চায় উনি চানই না যে একবার ওই ওঠানামায়, যে আপনারা অনেকেই বলেন অন অফ করে, এবার আমি দেখতে পাচ্ছি ওনার নিজের আজকের যে এনার্জিটা আসছে, অন অফ সিচুয়েশনসে উনি চান না, উনি লং টার্মে একটা কমিটমেন্ট চায়, উনি চান সর্বদা সবসময় সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু সুন্দর হবে, সারা জীবন পাশে থাকবেন, লং টার্মের সম্পর্কটা দেখতে চাইছেন। উনি চাইছেন না আর কোনোভাবে কোনো ঝগড়া, অশান্তি, মান অভিমান এগুলো আর হোক, এগুলো প্রত্যেকটা হোক, কি মানে একেবারেই এগুলো যেন না হয়, সবটা যেন ঠিক হয়ে যায়, এবং সব কিছু স্ট্রংলি, যে জিনিসগুলো আলগা আলগাভাবে রয়েছে, স্ট্রংলি যেন সব কিছু মিটমাট হয়, এটাই উনি দেখতে চাইছেন, ভালোটা চাইছেন। তো 4 অফ পেন্টিকলস
একটুখানি নিজের এনার্জিটাকে উনি হোল্ড করেছেন, কন্ট্রোল করছেন, নিজেকে ঠিক প্রকাশ করে উঠতে পারছেন না, এক্সপ্রেস করতে চাই। তিনি মনে মানে ভাবছেন, মনের ভেতরে মানে কথাটা মুখে বলতে পারছে না, এরকম একটা অবস্থা, মানে না মুখে বলতে গেলে যেন সেটা আটকে যাচ্ছে। সো নেক্সট এনার্জি, স্টার, 7 of Wands, Knight of Cups. সো নেক্সট এনার্জি হচ্ছে স্টারের এনার্জি, 3 of Cups, King of Swords. যদি এখানে থার্ড পার্টি থাকে না আপনাদের রিলেশনশিপে, তো থার্ড পার্টি সিচুয়েশান যদি থাকে তাহলে আপনাদের জন্য ভালো। থার্ড পার্টির সাথে যতই আনন্দ করুক না কেন, যতই তিনি সময় কাটাক না কেন, কিন্তু উনি ভাবছেন যে আপনার যে জায়গাটা ছিল তার লাইফে, সেইটা কিন্তু এই থার্ড পার্টি কখনোই নিতে পারেনি। ঠিক আছে, একেবারেই নিতে পারেনি। আছেন সবই ঠিক আছে, কিন্তু উনি লজিক্যালিও ভাবছে, এক্সপ্রেস করতে পারছে না, জাস্ট লজিক্যালিও ভাবছে সেই জায়গাটা কিন্তু সামথিং স্পেশাল, সেই জায়গাটাও থার্ড পার্টি নিতে পারেননি। হতে পারে তার সাথে টাইম স্পেন্ড করছে, কিন্তু নিতে পারেনি। যাদের থার্ড পার্টি সিচুয়েশানস নেই, উনি কিন্তু ভাবছে আপনার যেহেতু মানে এই সময় যেহেতু তিনি নিজে একটা সমস্যার মধ্যে দিয়ে, স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওনার এই সময় মনে হচ্ছে আপনার পরামর্শটা তার খুব প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন আপনার পরামর্শ। আপনি তাকে কি গাইডেন্স দিতেন, বা আপনি তার লাইফে যদি একটুখানি মানে কথাবার্তা বলতেন, একটু গাইডেন্স দিয়ে দিতেন, তার কোথাও যেন মনে হয় তিনি সাকসেস পেয়ে যেত লাইফে। এই যে সমস্যাটা আসছে, ওই যে লাকি ব্যাপারটা আর কি, সমস্যাটা আসছে, সমস্যাটা কোনো পুরোপুরি সমাধান হয়ে যেত। স্টার কার্ড, স্টার, এই স্টার কিন্তু সব কিছু সমাধান করে দিতে পারে। ঠিক আছে, সেই জিনিসটাই উনি ভাবছেন যে আপনার সাথে কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যেত, এটা তার ফিল হচ্ছে। সেভেন অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকলস, 3 অফ ওয়ান্ডস, সান কার্ড মিস করছে। আচ্ছা, আপনাদের অনেকেরই না সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই রিলেশনশিপটা তৈরি হতে পারে, এটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস দেখতে হয়, আপনি বা আপনার পার্সন, যে কোনো দুজনের একজন ভীষণভাবে ক্রিয়েটিভ মাইন্ড, ক্রিয়েটিভ ফিল্ড ওয়ার্ক করেন এরকম টাইপের, বা আপনাদের নাচ বা হাতের কাজ, নাচ নয়, আঁকা, এই জায়গাগুলো খুব সুন্দর, খুব সুন্দর আঁকতে পারেন, ক্রিয়েটিভিটি খুব ভালো আছে, হয় আপনার হতে পারে, হয় আপনার পার্সন হতে পারে। ঠিক আছে, আর কেউ হয়তো প্রফেশনাল ফিল্ডটাই এরকম। আর পার্সন এই মুহূর্তে মিস করছে, কিন্তু যেহেতু উনি একটুখানি খুব প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিক্যাল মানুষ, এটা বারবারই উঠে আসে, প্র্যাকটিক্যাল মানুষ, উনি কিন্তু প্র্যাকটিক্যালি সেটা শো করতে পারছে না। উনি প্র্যাকটিক্যালি শো করছে যে আমি ভালো আছি, ডিস্টেন্সটা কষ্ট দিচ্ছে সেটা উনি শো করছেন না, ভালো আছে এটাই মনে হচ্ছে। 7 অফ ওয়ান্ডস, লাইফে অনেক স্ট্রাগল রয়েছে, তিনি পুরো একদম এই যে ওয়ান্ডস, এই যে ব্যক্তি, তার জুতো পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে এরকম পজিশন আর কি। মানে জুতো পর্যন্ত ছিঁড়ে যাওয়া মানে এটা এখানে এইটাই সিগনিফাই করে যে এত পরিমাণে স্ট্রাগল, এত পরিমাণে কষ্ট হচ্ছে যে ছেঁড়া জুতোটাও পর্যন্ত সে কিনে উঠতে পারছে না, এরকম টাইপের ব্যাপার। প্র্যাকটিক্যালি উনি ভাবছেন যে আমি পরিশ্রম করে যাবো, আপনার পার্সন খুব হতে পারে খুব হার্ড ওয়ার্কার মেন্টালিটি, পরিশ্রম করে যাব, পরিশ্রম করে যাচ্ছি, সময় ঘুরে যাবে, এই পরিস্থিতি আমি যথোপযুক্ত সম্মান আমি পাবো, তার জন্যই কিন্তু 3 অফ ওয়ান্ডস খুবই ভাবে কিন্তু ওয়েটিং এনার্জি। এবং অনেকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে ফরেন যাওয়ার কথাও ভাবছে, ফরেনে চলে যাব বা ফরেন ভিসা, এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু ওয়েটিং এনার্জিতে রয়েছে, আটকে রয়েছে কিছু পার্সনের, এটাই দেখতে পাচ্ছি, করেও করতে পারছে না। তো সেটাই ভাবছে, এবং আপনাদের রিলেশনশিপটা উনি কিন্তু স্ট্রংলি, আমি যেটা দেখতে পাচ্ছি যে গ্রোথ সাকসেসটাকে উনি নিজে স্টেবল হয়েই আপনাকে কিন্তু স্টেবিলিটির কথা ভাবছে, উনি প্র্যাকটিক্যাল ওয়েতে দেখার চেষ্টা করছে, পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি ভাবছে। নাইট অফ কাপস, 9 অফ পেন্টিকলস, 10 অফ কাপস, নাইট, এই নাইট কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড পারসন, মানে এফোর্ট ওরিয়েন্টেড পারসন।
এবং ভীষণভাবে শান্ত এনার্জির পার্সন, ভীষণভাবে শান্তভাবে ভেবে চিনতে যখন মানে চিন্তা করবে, ভাববে, চিন্তা করবে, শান্তভাবে কিন্তু এগিয়ে যাওয়ার পার্সন হচ্ছে নাইট। এবং এই নাইট যখন এফোর্ট করে, যখন যে বিষয়টাকে নিয়ে ভাবে বা যে বিষয়টাকে নিয়ে হার্ডওয়ার্ক করে, যে বিষয়টা তার মাথার মধ্যে চলে যায়, সে কিন্তু তখন সেটাকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাতে টু গেট সাকসেস, একদম সাকসেস যেন পেয়েই যায়, তার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যায়। তো এই মুহূর্তে আপনার পার্সন এইটাকেই ভাবছে। দেখুন 9 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, তার মানে উনি নিজেকে কিন্তু পজিটিভিটির মধ্যে আনার চেষ্টা করছেন, বারবার পজিটিভ ভাবছেন। উনি ভাবছেন এই সময় চেঞ্জ হয়ে যাবে, একদিন উনি আপনার উপযুক্ত হয়ে যাবেন, যে উপযুক্ত সময় উনি আপনাকে কিন্তু মানে এমন উপযুক্ত সময়টা আসবে, যে উপযুক্ত সময় উনি আপনাকে অফার করলে আপনি ওনাকে কোনোভাবে না বলতে পারবেন না। এবং ইকুয়ালি উনি নিজে মন থেকে শান্ত হবে, স্যাটিসফ্যাকশান পাবে যে আমি পারবো সমস্ত রেসপন্সিবিলিটি নিতে, আমি পারবো ম্যারেজ করতে, আমি পারবো কমিটমেন্ট দিতে, পারবো রেসপন্সিবিলিটিটা নিয়ে আপনার হাতটাকে শক্ত করে ধরে থাকতে। কারণ 10 অফ কাপসের এনার্জি রয়েছে, সঙ্গে 9 অফ পেন্টিকালস, ভীষণই দুটো শুভ কার্ড। এর থেকে শুভ কার্ড মনে হয় না কিছু হয়, ভীষণই শুভ কার্ড এবং খুব পজিটিভ অসপিসিয়াস কার্ড, ঠিক আছে। এবং সেইটা জাস্টিস হবে, সেই জাস্টিসটা ওনার পাওয়ার জন্য উনি অপেক্ষা করে যাচ্ছে। এবং সেটার জন্য উনি হার্ট অ্যান্ড সোল যাতে চেষ্টা করতে পারে, কাজ করতে পারে, বর্তমানে উনি প্র্যাকটিক্যালি ভেবে সেটাকে এগিয়ে যেতে চাইছে। কোনো ইমোশনাল হচ্ছেন, ইমোশনালটা উনি ভেতরে, বাইরে উনি প্র্যাকটিক্যাল থটস করছে এবং প্রচণ্ড পরিমাণে নিজের লাইফে এগোতে চেষ্টা করছে। ঠিক আছে, সো নেক্সট একটুখানি দেখে নিই কী বলছে উনি। 8 অফ পেন্টিকলসের এনার্জি, 8 অফ সোর্ডস, জাস্টিস, 3 অফ পেন্টিকলস। দেখুন, যদি আপনার পার্সনের লিগাল কিছু ইস্যুস থাকে না, যে কোনো লিগাল ডাইভোর্সের কোনো কেস বা লিগাল কোনো ইস্যুস নিয়ে উনি হেল্পলেস এনার্জিতে রয়েছে, কিছুতেই পাচ্ছেন না যে সেখান থেকে বেরিয়ে যেতে, তাহলে আমি বলবো যে সেইটার জন্য উনি হার্ট অ্যান্ড সোল কিন্তু চেষ্টা করছেন, ঠিক আছে। এবং 3 অফ পেন্টিকলস, এবং অনেক সময় হতে পারে কিছু মানুষের কিন্তু স্ট্রাগলটা এমন পরিমাণে বেশি যে উনি বারবার করে ভাবছেন যে আপনার সাথে ইনজাস্টিস উনি করে ফেলেছেন। এই ইনজাস্টিস করবার জন্যই কিন্তু ওনার এখন বর্তমানে একটুখানি মানে অন্ধকার অবস্থার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। অ্যাকচুয়ালি অন্ধকার অবস্থাটা উনি নিজে ভাবছেন, একটু সমস্যা তার লাইফে চলছে ঠিকই, কিন্তু এই সমস্যাপূর্ণ অবস্থাটা থেকেই উনি একটু মানে মাথাটা, ব্রেনটাকে ওয়ার্ক করলেই কিন্তু বেরিয়ে আসতে পারে। এই ব্রেনটাকে উনি ওয়ার্ক করতে পারছেন না। যেই মুহূর্তে উনি ব্রেনটাকে ওয়ার্ক করবেন, উনি দেখুন এই পাটা এগিয়ে আছেন, এই দড়িটা কেটে বেরিয়ে আসলেই কিন্তু বাদবাকি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এটাই দেখা যাচ্ছে। তো এই ছিল আপনাদের পার্সনের ট্রু ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা মেল করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।